ইফ ইউ সো দ্য উইন্ড ইউ উইল রিপ দ্য whirlwind। অর্থাৎ বাতাসের বীজ বপন করলে টর্নেডো পাবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর পাঠানোর বিষয়কে ইঙ্গিত করে একটি মুরাল প্রকাশ করেছে ইরান। আর সেখানেই এই কড়া বার্তায় তেহরান বোঝাতে চেয়েছে, উস্কানির বীজ বুনলে ভয়াবহ পরিণতি ফল হিসেবে পাবে হামলাকারীরা। তেহরানের গুরুত্বপূর্ণ চত্বরে মুরালটিতে যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করে বলা হয়েছে, ইরানের উপর যেন কোনো সামরিক হামলার চেষ্টা না করা হয়। ক্ষতিগ্রস্ত একটি মার্কিন বিমানবাহী রণতরী ও অচল যুদ্ধবিমানের ছবি দেখানো হয়েছে সেখানে। এই অঞ্চলে ইরান অনন্য, বিশেষ অবস্থানের কারণে শক্তির কেন্দ্র হিসেবে প্রমাণিত। কার্যকরভাবে বিশ্বের শক্তির একটি উল্লেখযোগ্য অংশ নিয়ন্ত্রণ করে ইরান। শত্রুর সবকিছু ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত। সম্প্রতি সরকার বিরোধী বিক্ষোভে সন্ত্রাস, সশস্ত্র বাহিনীর উপর হামলা ও ধ্বংসাত্মক কাজে যারা উস্কানি দিয়েছে তাদের কোনো ছাড় দেবে না দেশটির সরকার। প্রধান বিচারপতি গোলাম হোসেন মহসেনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন এ তথ্য। এদিকে মার্কিন বিমানবাহী রণতরী ইরানের দিকে অগ্রসর হওয়ায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে নতুন হামলা চালানোর হুমকি দিয়েছে। এই সাগরের করিডর দিয়ে চলাচলকারী জাহাজগুলো নিশানায় পরিণত হবে যদি ইরানে হামলা করে পেন্টাগন। ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করতে পারে এমন প্রতিবেদন প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, এটি নিঃসন্দেহে এই অঞ্চলের পরিস্থিতিকে অস্থিতিশীল করার পথে আরেকটি পদক্ষেপ হবে। পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক উদ্যোগের আহ্বানও জানিয়েছে মস্কো। সব মিলিয়ে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো এবং ইরানের পাল্টা হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে এই উত্তেজনা বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে গোটা মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থায়। আরাফাত ইসলাম, ৭১।